হ্যালো বন্ধুরা, আজকে এখন 8:30 বাজে। আজকে একটা বিশেষ দিন, তার জন্য ব্রেকফাস্ট করছি। দেখো কি করছি। এই দেখো ঘুগনি সেদ্ধ করে নিয়েছি। এখানে বসে গেছে ঘুগনির মশলাটা। কি দিয়ে হচ্ছে? এই যে চর্বি, দেখো দেখেছো চর্বিগুলো? এই দেখো, এই দেখো ভর্তি চর্বি, বুঝেছো? একটু কষুক, একটু কষলেই ঘুগনিটা দিয়ে দেবো। আর এই যে ভাজা মশলা গরম করে নিয়ে এবার একটু শিলে বেটে নিয়েছি। ঠিক আছে, ঘুগনির সাথে লুচি করব, তা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো এখন পেঁয়াজ ভাজি। কেন? এই যে মাটন মাটন এখন হবে, তার জন্য এই যে আলু ভেজে নিয়েছি একটু গোল্ডেন ব্রাউন করে। ওখানে গরম জল হয়ে গেছে, মাংসটা কষাবো। আর একটা সিক্রেট আছে। কি সেটা হচ্ছে, একটা সিক্রেট আছে কি, আজকে হান্ডি মাটন করব। তার জন্য একটা হাঁড়ি কিনে এনে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কালকে সারাদিন জলে ভিজিয়ে রেখেছি। আজকে মাটি মানে পেছনে, সেই হাঁড়ির পেছনে লেপে তারপরে তোমার রোদের মধ্যে দিয়ে এসছে আমার ছোটো মেয়ে। তার জন্য এখন না, ওটা পরে করব, এখন তো না, ওটা পরে করব। ঠিক আছে, এখন শুধু ভাত আর এই মাটন করব। ম্যারিনেট করাই আছে জাস্ট। তারপরে মশলাটা কষিয়ে, পেঁয়াজটা ভাজি, মশলাটা কষিয়ে তারপরে এই প্রেসারে দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো, দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে আমার ছোটো মেয়েকে বলছি একটু ভিডিও কর, ভিডিও কর। তোমাদের বলেছিলাম না যে আমি হান্ডি মাটন করব। এই যে মাটন, বাট দেখে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে, এমনভাবে মেখেছি। কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, তারপরে তোমার আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে তোমার একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, তারপরে আর কি দিলাম, টক দই। আর সকালবেলায় আমি একটা মশলা করেছিলাম, সেটা হচ্ছে তোমার ধনে ধনে গোটা ধনে, জিরে আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে তোমার একটু এলাচ, দারচিনি, এইসব দিয়ে একটু হালকা রোস্ট করে নিয়েছি যাতে না পুড়ে যায়। তারপরে হচ্ছে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, ওইটা দিয়েছি। আর টক দই দিয়েছি, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা, জাস্ট একটু মানে স্পাইসি হওয়ার জন্য, আর কিছুই না। কাঁচা লঙ্কা দেওয়াই আছে। তারপরে বেশ করে মেখেছি। মাখার পর গরম তেল একটুখানি, মানে বেশিরভাগই, মানে আর তো কাঁচা তেল আর দেবো না, তেলটা দিয়ে গরম করেছি। গরম করে তারপরে এটা এরমভাবে মেখেছি। পুরো দেখো মশলা একদম মেখানেই মানে তৈরি হয়ে গেছে, এরকম এমনভাবে মাখা হয়ে গেছে। এবার এইটাকে আমরা 1 ঘন্টার মতন মানে ম্যারিনেট করে রাখবো। একটা মাটনের পিসটা তোলে একটু, মানে আমার কি বলবো, লোভ লেগে যাচ্ছে সত্যি কথা। মাটনের পিস দেখো। আর এটা করবে তুমি হচ্ছে হলো একটা ছোট মাটির হাঁড়িতে করবে। চর্বিও আছে, হ্যাঁ, নাল্লির পিস। এই দেখো নাল্লির পিস, দেখেছো? মাংসের সাইজ যথেষ্ট ভালো, একদম তুলতুল তুলতুল করছে মাংসগুলো। তো আমি অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না, আর আজকে মা বললো একটু হান্ডি চিকেন করছি, তুই একটু ব্লগটা করেই নে। হান্ডি মাটন করছি, তুই ব্লগটা কর। মাই সকাল থেকে স্টার্ট করেছে, আমি স্টার্ট করিনি, আমার সকালবেলা পড়া ছিল, ছিল। আর এখানে হচ্ছে হলো হাঁড়িবেলা মা এটার মধ্যে হচ্ছে হলো কি, হ্যাঁ এটা কালকে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল একটা জলের মধ্যে। এর মাটি নিয়ে পুরো একদম এ করে দিয়েছে, পুরো শুকিয়ে গেছে। এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভেতরে ভেতরে মাংস দেওয়া হয়ে গেছে এরকমভাবেই করে। এই যে হালকা একটু গরম জল করেছি, দিলাম, দিয়ে এবার এটাকে বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে। একদম গ্যাসটা দেখো সিম, হালকা এইভাবে হোক,
আধ ঘন্টা হোক, তারপরে দেখবো কিরকম হয়। ঠিক আছে, মোমোজ হান্ডি রেডি। স্মেলটা স্মোকি স্মোকি আসছে। এই